ইতিকাফ সংক্ষিপ্ত আকারে ইতিকাফ সম্পর্কে একেবারে 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব। নবীদেরকে বলেছেন আন তাহিরু বাইতিয়া লিত-তাইফিন, আমার ঘরকে যারা তাওয়াফকারী তাদের জন্য, ওয়াল আকিফিন যারা ইতিকাফ করবে তাদের জন্য যেন পুত পবিত্র রাখা হয়। সারা পৃথিবীর মসজিদ বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, এই ঘরগুলোকে ইতিকাফকারীদের জন্য পুত পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা এটা আল্লাহর নির্দেশ। ইতিকাফ অবস্থার বিধান বর্ণনা করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে থাকা অবস্থায় স্ত্রী সুলভ আচরণ করা সম্পূর্ণ নিষেধ, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মসজিদে অবস্থান করা, ইতিকাফ মানে হলো অবস্থান করা। ইতিকাফের নিয়াতে মসজিদের মধ্যে যতটুকুকে মসজিদ বলা হয়, মসজিদের মাঠ মসজিদ না, মসজিদের বাথরুম মসজিদ না, মসজিদের এরকমের সামনে করিডোর এটা মসজিদ না, মসজিদ যতটুকুকে বলা হয় অতটুকুর মধ্যে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, বুখারীর মধ্যে এসেছে আল্লাহ রাসূল সমস্ত রমজানের, প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আমরা যারা হাদিস মানি, আমরা যারা রাসূলের সুন্নাহ মানি, তো আল্লাহ রাসূল যে আমলটা সারা জীবন করেছে আমার জীবনে এই আমলটা নাই। আল্লাহ রাসূল সারা জীবন যেটা করেছেন প্রত্যেক রমজানে করেছেন, আমার জীবনে এই আমলটা নাই। এজন্য আফসোস হওয়া দরকার, আমি ইতিকাফ করব, এই নিয়ত করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইয়াতাকাফা আশরান ফি রমাদান, যে ব্যক্তি রমজানের শেষ দশক অর্থাৎ রমজানে 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, সে যেন 2টা হজ এবং 2টা উমরা করার নেকি পেয়ে গেল। কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, কত সুন্দর! এর থেকে আর কি ফজিলত হতে পারে? বলে টাকা পয়সা নাই উমরা করতে পারি না, টাকা পয়সা নাই হজ করতে পারি না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের এই অর্থ নাই, যদি তার আমলনামায় হজের সওয়াব উমরার সওয়াব উঠাতে চায় তো ইতিকাফ করো। যারা আছে সে তো যাবে, সে ওটার স্বাদও নেবে, আল্লাহর বিধানও পালন করবে। যার নাই তার জন্য তো ওই নেকি অর্জন করার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর, যখন রমজানের একেবারে শেষ দশক হয়ে যেত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? শাদ্দা মিযরাহু, তার কোমরকে শক্তভাবে বাঁধতেন, যে এতদিন যা গেছে গেছে, এই 10 দিন একেবারে কোমর বেঁধে শক্ত হয়ে কি করতে হবে? ইবাদত করতে হবে। ওয়া আহইয়া লাইলাহু, এবং এই 10 দিন জাগ্রত থেকে ইবাদত করতেন শেষ 10 দিন। আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে এমন লোক আছে শেষ 10 দিন সারা রাত ইবাদত করে। যুবক আছে, সন্তান, বাপ তার সন্তানদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, তার স্ত্রীদেরকে নিয়ে এই আমলগুলো করে। কিছু মানুষ আছে বিদায় আমরা টিকে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সংখ্যা আরো বৃদ্ধি করে দেখ, আমিন বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। একবার শুধু যে কোনো কারণবশত, যুদ্ধ ইত্যাদি কারণে একবার মিস হয়েছে, পরবর্তী বছর কাজা কইরা 20 দিনে ইতিকাফ করছে। কয়দিন? আমরা কি এরকম করি? করি না। ইতিকাফ করার দ্বারা অনেক কিছু পাওয়া যায়। ইতিকাফ করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। ইতিকাফ করলে লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা তৈরি হয়। ইতিকাফ করলে গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়, বেশি বেশি ইবাদতের সুযোগ হয়, মানে নামাজ পড়ার সুযোগ হয়, তেলাওয়াত করার সুযোগ হয়, জিকির আজকার করার সুযোগ হয়, দোয়া করার সুযোগ হয়, তওবা ইস্তিগফার করার সুযোগ হয়। ইতিকাফ করলে দুনিয়ার মোহ থেকে দূরে থাকার সুযোগ থাকে। বলে ইতিকাফ করার দ্বারা অনেক বেশি নেকি অর্জন করা সহজ হয়। যে আল্লাহ তাআলা মাফ করার জন্য, জাহান্নাম থেকে তাকে দূরে রাখার জন্য অনেক বাহানা খুঁজেন, এই জন্য দিয়েছেন ইতিকাফ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। আল্লাহ তাআলা ইতিকাফকারীদের জন্য মসজিদকে পুত পবিত্র রাখতে বলেছেন, ইতিকাফের বিধান নাজিল করেছেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনের ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যাবেন। এক এক
খন্দকের দূরত্ব হলো জমিন থেকে আসমান পর্যন্ত যতটা দূরত্ব, এই পরিমাণ দূরত্বে তার থেকে জাহান্নামকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে আমার আর ভয় নাই। বলে কেন? এই যে বিভিন্ন জায়গায় মিসাইল পড়তেছে, তো আমাদের অনেক রিলেটিভ আছে, তাদেরকে ফোন করছি যে কোথায় আছো তোমরা? বলে আমি যেখানে আছি আর মিসাইল যেখানে পড়তেছে এখান থেকে 1400 কিলোমিটারের দূরত্ব, তার মানে আমার ভয় নাই। কেন? বলে আমি অনেক দূরে আছি তাই। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ওই মুমিন বান্দার থেকে, ইতিকাফকারীদের থেকে এত দূরত্বে নিয়ে যাবেন 1400 কিলোমিটার। বলে জাহান্নামকে এত দূরে নিয়ে যাবেন, 3 খন্দকের দূরত্বে নিয়ে যাবেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা দূরত্ব, এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। এই 500 বছর দূরত্ব এতটা কোনো বাহন চলার, দুনিয়াবি কোনো বাহন চলার দূরত্ব নয়। এই জন্য আমরা ইতিকাফ করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। লাভ আমার থেকে জাহান্নাম দূরে সরে যাবে।